এসেছি পরশুরাম উপজেলার কালীকৃষ্ণনগর গ্রামে। এই গ্রামের যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, বন্যা পরবর্তী অবস্থায় পুরো একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্যায় যে পানির ঢল নেমে এসেছিল ভারত থেকে, সেই পানির ঢলে এখানের রাস্তাগুলো কিন্তু ক্ষেতের জমির সাথে মিলিয়ে গেছে বলা যায়। এখানে কিন্তু গভীর গর্ত তৈরি হয়েছে। সেই গর্ত আপনি বুঝতেই পারছেন যে এই রাস্তার যে এই পিচ ডালা, এই জায়গা থেকে পানি আরও 5 থেকে 6 ফিট উপরে ছিল। তাহলে এই অবস্থাটা বন্যার সময় কি পর্যায়ে ছিল। আমরা এই রাস্তার পাশেই বেশ কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি। আমরা যদি এই পাশে একটু দেখাই, এই পাশের এই বাড়ি একটা বাড়ি ছিল। আমরা যদি এই পাশে একটু দেখাই, এই পাশের বাড়িটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এখানে একদম বলা যায় টিনের উপরে পর্যন্ত পানি উঠে গিয়েছিল বন্যার সময়, এবং তারা কিন্তু তখন এই জায়গা থেকে রাস্তার উপরে আশ্রয় নিয়েছিল। বন্যার 3-4 দিন আগেও আমার বাড়িতে পানি এতটুক। আমি রাস্তার মধ্যে বাংলা ভাঙার আগেও রাস্তার মধ্যে 3-4 দিন কাটিয়ে আসবাবপত্র নিয়ে, এরপরে গ্রামবাসী সবাই চলে গেছে। রাতে 10টা পর্যন্ত আমি এই বাংলা ভাঙার আগে এই জায়গায় ছিলাম। এরপরে যখন সবাই চলে গেছে, আমি একা, এবার আমিও জিনিসপাতি সারি আমিও চলে গেছি। বন্যা ভাঙার পরে আমার সব কিছু রোডে যা ছিল, এরপরে দেখি ঘরের মধ্যে যা কিছু ছিল ঘরের টইন ভাঙি, ঘরের আসবাবপত্র নিয়ে গেছে, রাস্তারগুলো তো নাই। প্রায় আমার 5-6 হাজার টাকার উপরে হাঁস মুরগিও নষ্ট হয়েছে। এখন আমার বাতের ফাতিল, একটা ফাতিল এই জায়গায় পাইছি, একটা কড়াই এই গাঙ্গের মধ্যে পাইছি। এই 2-3টা দিয়ে আমি আজ কদিন রান্না বান্না করি, কোনো মতে কষ্ট করি এই রাস্তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে দিন কাটতেছি। আমরা পারিতে পারি না, নদী রাস্তা ভাঙ্গি গেছে। আমরা ঘরেতে দমদারসে আসছিলাম। আমার একটা উত্তর গর্বিত, সেটা হলো পারিতে হারি না। আর ছেলেটা রাস্তার আইসে পানি নিতে হলে গাঙ্গের বাঁধতে তো হোলা দেয় বনশোলা দেয় হারিয়ে আইসে। এবার আমরা কই যাবো, 2 বোতল পানি লই জ্বরের হানি লই দমদারসে উঠছি। এবার তো আমরা কেউ আর ও আল্লাহ রে আল্লাহ তুই বাঁচ, ও আল্লাহ রে আল্লাহ তুই বাঁচ, আর কান্দা গাছ রাতা কাঁদছে। এইভাবে আমি কাঁদছি আল্লাহর দরবারে। আল্লাহ ধ্বংস তুই আমার বয়সে আমি আর দেখিনি এরকম ধ্বংস। আল্লাহর কাছে কাঁদছি দে, আল্লাহ তুই বুঝছিল বহু বাচ্চা লয় কই যাব। আমার এক স্বামী আমার পঙ্গু, স্বামীরও মাজুরের মতো টানি তুলছি। এবার তো ব্যাগ তো সব সরে গেছে, মাথা হাল্লা টাল্লা লইয়ারে ব্যাগ গেছে কই, আমরা তো কিছু লই যাতে পারি না। এবার এই 2টা পানির বোতল লই দুদিনের জন্য দম দর ফের রাতে দিনে 4 দিন আসছিলাম।